আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বনি আমিন আছি আপনাদের সাথে। আর চলছে নন স্টপ ভিডিও এডিটিং ক্লাস। যারা যারা আমার ভিডিও দেখে এডিটিং শিখতে চান তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিতে ফলো দিয়ে দেন। আজ আমরা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিভাবে ভিডিওতে টেক্সট এবং লোয়ার থার্ড ইউজ করা যায়। চলুন শুরু করা যাক। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখন আমরা শিখব কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করা যায়। আমরা যদি স্বাভাবিক চিন্তা করি, একদম নর্মাল বেসিক যেটা, কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে দিলাম। টি প্রেস করে দিলে একটা লেয়ার চলে আসলো, নিউ টেক্সট লেয়ার। এটা হচ্ছে একটু বাম সাইডে আছে। আমরা যদি চিন্তা করি এটাকে একটু ডাইনে নিব, এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই উইন্ডোজে যান, উইন্ডোজে গিয়ে এসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এখানে চলে আসলো। আমরা এডিটিংয়ে চলে গেলাম এবং এই যে লেখাটা এটা আমরা মিডলে করে দিব। এটা কি লেখা আছে? সেন্টার এলিগেন্ট টেক্সট। আমরা সেন্টার করে দিলাম, মাঝখানে চলে আসলো। এবং এটা হচ্ছে টেক্সট সাইজ, এটা 100 আছে, আমরা হচ্ছে ধরেন 300 দিয়ে দিলাম। ওকে, এটা বোঝানোর জন্য জাস্ট, আমাদের 300 দরকার নেই, আমরা 200 দিয়ে দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যদি ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে টেক্সটে আমরা ক্লিক করবো এই কর্নারে, অথবা এই যে মাঝখানে ক্লিক করলে হয়ে যাবে। আমরা যে কোনো একটা টেক্সট নিয়ে নিই, মাউসের চাক্কা ঘোরালাম, টিপ দিয়ে টেক্সট চলে আসলো। আমরা একটা স্মার্ট টেক্সট নিয়ে নিব এবং একটু বোল্ড, যেহেতু এটা নাম দিব মেইন, একটু বোল্ড দেখে নিলাম, এটা নিয়ে নিলাম। এখানে আমরা লিখবো, ধরেন আমার নামটাই লিখলাম বনি আমিন, BONIE, বনি AMIN, বনি আমিন। এখন হচ্ছে আমার প্রফেশন কি, যেহেতু আমি ভিডিও নির্মাণ করি, আমার প্রফেশন ভিডিও নির্মাণ করা, তাহলে আমরা এখানে চেঞ্জ করে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও চেঞ্জ করবেন, মাঝখান থেকে চেঞ্জ করলাম। আমরা ভিডিও ডিরেক্টর অথবা ডিরেক্টর দিয়ে দিই, DIRECTOR, ডিরেক্টর। দুইটা এক হয়ে গেল। আমরা এখন কি করব, এটা সিলেক্ট করব এবং ভিক্টর মোশন অথবা ভিডিও মোশন যে কোনো একটা থেকে পজিশন থেকে এই যে 1080 যেটা দেওয়া আছে টান দিলাম, নিচে চলে আসলো। এখন আমাদের কথা হচ্ছে, এটা কি মাঝখানে থাকবে? চাইলে মাঝখানে রাখতে পারেন, সমস্যা নেই, চাইলে সাইডেও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আবার এটা সিলেক্ট করবেন এবং পজিশনে গিয়ে বামে টান দিবেন, বামে চলে আসবে। ওকে, এখন আমরা এটা কালার করতে চাই। কিভাবে কালার করবো? যেহেতু হোয়াইট আছে, এটা কালার করতে হবে। মার্ক করলাম, দেখেন এই যে এসেনশিয়াল গ্রাফিক্সে কিন্তু এই অপশনটা চলে আসছে। এখানে এই যে সাদা কালারটা দেয়া আছে ফুল, এটাকে আপনি ক্লিক করেন এবং এটাকে একটু ইয়েলো নিয়ে আসেন। আমি ইয়েলো দিয়ে দিলাম, এখানে হয়তো ইয়েলো লেখাটা ফুটবে, হয়ে গেল। এখন হচ্ছে নিচের যে ডিরেক্টর, আমি এটা এত মোটা রাখবো না, এটা খুব একটা গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে মূল নামটা। সেক্ষেত্রে আমরা এটা কিন্তু একদম সিম্পল একটা টেক্সট দিয়ে দিতে পারি, যে একটু চিকন চাকন, স্বাস্থ্য কম। ওকে, এই যে দেখেন চলে আসলো। এখন করণীয় হচ্ছে, এটা যদি এভাবে ঠাস করে চলে আসে তাহলে তো ভালো লাগতেছে না। আমরা যেটা করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজেকশন দিয়ে দিতে পারি, নিচেও সেম দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে যেটা হবে, আস্তে করে আসবে এবং লাস্টেও আমরা এন্ডিংয়েও সেম জিনিসটা দিয়ে দিব, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজেকশন। ওকে, দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আমরা যদি পুরোটা ভিউ করে দেখি, দেখতেই পাচ্ছেন একদম হালকা করে উঠলো এবং হালকা করে আবার মিশে গেল। ওকে, এটা ছিল ম্যানুয়াল। এখন এইটাকে চাইলে আপনি, এই যে আমি ডিফল্ট যে ট্রানজেকশনটা ইউজ করছি সেটা না করে অন্য কিছু করতে পারি আমরা। তাহলে কি করতে পারি, কিভাবে করা যায়? তাহলে আমরা কোথায় চলে যাব? ইফেক্টে এবং ভিডিও ট্রানজেকশন। যদি আপনাদের এখানে না থাকে, অবশ্যই উইন্ডোজে গিয়া এই যে ইফেক্ট কন্ট্রোলে ইফেক্টে ক্লিক করে দেবেন, এটা চলে আসবে। অথবা Shift+7 টিপ দিলে চলে আসবে। ওকে, এখান থেকে আমরা ধরেন স্লাইডে গেলাম এবং আচ্ছা পুশটা নিয়ে নিই। জাস্ট পুশটা দিলে কি হয় আমরা দেখি। এই দেখেন, পুশ দিলাম, পরে চলে আসলো। এখন এটাকে আমরা একটু আগায় দিই, যেহেতু লেখাটা আগে চলে আসছে, এটা পরে দরকার। এটা এখানে ডিফল্ট ট্রানজেকশন ইউজ করতে পারি আমরা চাইলে। ওকে, এই দেখেন এখন কি হলো বুঝতে পারছেন? এখন তো এটা এই এক সাইড থেকে পুশ হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি এই পুশটাকে চেঞ্জ করে যদি অন্য আরেকটা দিতে চান, স্প্লিট দেন, সমস্যা নেই। তখন কি হয়, দুই পাশ থেকে আস্তে আস্তে বের হইলো। এখন যদি আপনি, যেমন এটা খুব দ্রুত হয়ে গেছে, এটাকে আরেকটু স্লো করবেন, তাহলে ইফেক্টটা ধরে টেনে বড় করে দেবেন, আস্তে আস্তে আস্তে। যদি আরো স্লো ইচ্ছা হয় তাহলে আরো টান দিবেন, আরো স্লো আসবে। এটা ছিল ম্যানুয়াল। এখন হচ্ছে আমরা লোয়ার থার্ড কিভাবে ইউজ করব। আমি কিন্তু আগে দেখাইছি, যদি এখানে আপনাদের এসেনশিয়াল গ্রাফিক্স না থাকে, সেক্ষেত্রে আপনার উইন্ডোজ থেকে
এসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে নেবেন। ওকে, আমরা ব্রাউজারে চলে যাব। এই যে দেখেন এখানে অসংখ্য লোয়ার থার্ড আছে, যেহেতু আমি ইনপুট করেছি সেজন্য এখানে অসংখ্য দেখা যাচ্ছে। আপনারা কিভাবে ইনপুট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিও হবে কিভাবে লোয়ার থার্ড ইনপুট করবেন। ওকে, এখানে যেটা করতে পারি, আমরা একটা লোয়ার থার্ড টান দিলাম, দেখি কি হয়। এই যেটা ছিল ওদের লেখা, এখন আমরা এটাকে চেঞ্জ করব লেখা। এটা ক্লিক করলেই দেখবেন এই যে বাম পাশে এডিট চলে আসছে। প্রেজেন্ট বাই ঠিক আছে, থাকুক, সমস্যা নাই। IFILM আইফিল্ম দিয়ে দিলাম। ওকে, তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? প্রেজেন্ট বাই আইফিল্ম। এখন কথা হচ্ছে এটা কালার চেঞ্জ করা যাবে কিনা, লেখা অথবা ব্যাকগ্রাউন্ডের। অবশ্যই চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এটা সিলেক্ট করবেন এবং এই যে এটা হচ্ছে প্রথম ফন্ট, প্রথম ফন্টের আমরা কালারটা কি দিতে পারি, ধরেন হলুদ দিয়ে দিলাম। হলুদ চলে আসলো প্রেজেন্ট বাই। এখন এটাকে আমরা একটু ডিপ কালার করব, যেহেতু হলুদটা ফুটে ওঠে, ডিপ কালার হয়ে গেল। এখন নিচের কালার থেকে আমরা, এটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা, এটা হচ্ছে আইফিল্ম লেখা, যেটা আইফিল্মটাকে আমরা কি করতে পারি, আইফিল্মটাকে আমরা একটু লাইট রেড যে কোনো একটা কালার দিয়ে দিই। এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কি মাঝখানে থাকবে নাকি আপনারা চেঞ্জ করবেন? অবশ্যই চেঞ্জ করবেন। কন্ট্রোল প্যানেলে যাবেন, ইফেক্ট কন্ট্রোলে গিয়া ভিডিওতে গিয়ে আপনার এই যে পজিশন টান দেন, যেখানে নিতে চান সেখানে চলে যাবে। এই যে আমরা উপরে দিয়ে দিলাম প্রেজেন্ট বাই আইফিল্ম। এটা যদি আমরা বড় করে দেখি, এটাকে চাইলে আপনারা ছোট করে দিতে পারবেন এবং এই নিচে নিয়ে আসতে পারবেন। এই যে স্কেলটাকে ছোট করেন, 100 আছে 50 করেন, 50 করলেন এবং মোশন থেকে নিচে চলে আসেন। যদি আপনারা গানের ইনফরমেশন অথবা কন্টেন্টের ইনফরমেশন, আর্টিস্টের নাম দিতে চান, এভাবে দিতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ইউটিউব থেকে দেখেছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।